খুলনায় 11 দলীয় জোটের যে বিভাগীয় সমাবেশ, সেই বিভাগীয় সমাবেশকে ঘিরে কিন্তু ইতিমধ্যে সর্বশেষ প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে এবং এখান থেকে আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে খুলনার আজকে যে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে 11 দলীয় সমাবেশের কে কেন্দ্র করে কিন্তু আসলে সর্বশেষ প্রস্তুতি এবং এই সমাবেশের মূল যে অবস্থান বা যে প্রধান বিষয়গুলি, তার ভিতরে আছে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে জনমত গড়ে তোলার লক্ষ্যে আজ 20 জুন 2026 শনিবার খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করেছে 11 দলীয় ঐক্য জোট। সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ, জোটভুক্ত দলগুলোর কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। আয়োজকদের দাবি, এটি খুলনা বিভাগের সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশের পরিণত হতে যাচ্ছে এবং জোটের পক্ষ থেকে জানানো হয়েছে সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এছাড়া 11 দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতারা সমাবেশে অংশ নিয়ে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। সমাবেশে সফল করতে খুলনা বিভাগের 10টি জেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা গেছে এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও মাগুরা জেলা থেকে নেতাকর্মীদের সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু তার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এদিকে আসছেন এবং এই সমাবেশের স্থলে এসে তারা কিন্তু এখানে অবস্থান করবেন। সমাবেশ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে 21 সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেনকে এবং সদস্য সচিব করা হয়েছে খুলনা মহানগর জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানকে। পাশাপাশি পরিবহন, নিরাপত্তা, শৃঙ্খলা, প্রচার, মিডিয়া, চিকিৎসা, পানি সরবরাহ, মঞ্চ ব্যবস্থাপনা সহ মোট 17টি উপকমিটি গঠন করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশকে ঘিরে 2 লক্ষাধিক পোস্টার, 10 লক্ষাধিক লিফলেট এবং কয়েক হাজার ফেস্টুন বিতরণ করা হয়েছে। নেতৃবৃন্দকে স্বাগত জানাতে খুলনা মহানগরী প্রবেশ পথগুলোতে একাধিক তোরণ নির্মাণের কাজ চলেছে। নগর জুড়ে সমাবেশ, গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অব্যাহত রয়েছে। সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে কর্নেল অলি আহমদ, মামুনুল হক, মাওলানা আব্দুল বাসিত আজাদ, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানি, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মুজিবুর রহমান মঞ্জু, ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, রাশেদ প্রধান এবং AKM আনোয়ারুল ইসলাম চাঁদ সহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান আমাদেরকে জানিয়েছিলেন যে এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার জহিরুল ইসলাম রাতুল, খুলনার খবর।